কি হয়েছে বেবি, তুমি ঠিক আছো তো? কেন? না, তুমি এই ড্রিঙ্ক করছো সেটাও আমাকে ছাড়া। না, এমনি ইচ্ছে করছিল। না দেখো, যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারো। না, কিছু না, অল ইজ ওয়েল। আচ্ছা শোনো, আমি সত্যিই জানি না তোমার মাথার মধ্যে কি চলছে। ব্যাস একটা কথা মাথায় রেখো, আমি কালও তোমার সাথেই ছিলাম আর আজও তোমার সাথেই আছি, আর সব সময় তোমার সাথেই থাকবো, যাই হয়ে যাক না কেন। তোমার কাউকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। জানি না, আমি মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কি ডিজার্ভ করি নাকি না। পারো? হ্যাঁ আমি খাই। এই সমাজটা আমাকে বাধ্য করেছে খাওয়ার জন্য। এখানে না কেউ ভালোবাসা দেয় আর না কেউ ভালোবাসা পায়। ছোটবেলা থেকেই আমি তোমাকে খুবই ভালোবাসি ওমকার, সেটা তুমি দেখতে পাও না। তুমি কখনো ভালোবাসা প্রকাশই করোনি। কেন? যদি আমি না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। আমি পাগলের মতো তোমাকে ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। এটুকুই কি যথেষ্ট নয়? এটা ভালোবাসা নয় তো কি? কি দারুণ, কি দারুণ, খুব ভালো হয়েছে। বাহ আদিত্য, বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গুড। উর্বশী, অ্যাকশন। ইয়েস। উর্বি, তুমি সকাল সকাল ড্রিঙ্ক করে এসেছো? আমার কথার উত্তর দাও। কাল রাত থেকে তোমাকে ফোন করে যাচ্ছি আমি, কেন তোলোনি? কাজে ব্যস্ত ছিলাম। আরে এমন কি কাজ ছিল যে তুমি আমার একটা ফোনও তুলতে পারলে না? তুমি তোমার চরকায় তেল দাও, বুঝেছো? বয়ফ্রেন্ড তো, তাই বয়ফ্রেন্ডের মতো থাকো। আমার বাবা হওয়ার দরকার নেই তোমার। কি সব কথা বলে যাচ্ছ? আরে তোমার মাথা ঠিক আছে যে তুমি কি বলছো? আরে বাবা, তোমার থেকে তো ভালো আমার ডাইরেক্টর আর হিরো। অন্তত আমাকে ওরা ভালো তো বাসে। তুমি জানো, যবে থেকে তুমি এই মুভিতে সাইন করেছো না, তারপর থেকে তোমার আবভাব চেঞ্জ হয়ে গেছে। কেন বদলাবে না? আমি স্টার হতে চলেছি। আমাকে স্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, সে যদি কম্প্রোমাইজ হয় তাও। কি বললে তুমি? হ্যাঁ, করেছি আমি কম্প্রোমাইজ। এই ইন্ডাস্ট্রিতে আমি ধাক্কা খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি, অডিশন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি। যদি কম্প্রোমাইজ করেই থাকি তাতে কি ভুল করেছি? হ্যাঁ, না না, তুমি তো কোনো ভুল করতেই পারো না। ভুল তো আমার হয়েছে যে আমি তোমাকে ভালোবেসেছি। ভুলটা আমার যে তোমাকে আমি এই বাড়িতে রেখেছি। বাট ইউ নো হোয়াট, এখন আমি আর তোমার এই মুখটা এক সেকেন্ডের জন্য আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট। থ্যাংক ইউ। আমার কোনো ইচ্ছে নেই এখানে থাকার। আরে উর্বশী, কি ব্যাপার এসব? আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাকে বাড়ি আর ক্যারিয়ারের মধ্যে একটা চুজ করতে হতো, তাই আমি আমার ক্যারিয়ার চুজ করেছি। খুব ভালো করেছো তুমি। এবার তোমার ক্যারিয়ার সেট হয়ে যাবে। তুমি আমাদের সিনেমার হিরোইন, তোমার কোনো অসুবিধা হতে দেবো না। তুমি এক কাজ করো, এই সাইডের রুমটা অ্যাডজাস্ট করে নাও।
এখন আমি আর তোমার এই মুখটা এক সেকেন্ডের জন্য আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট। স্বপ্ন দেখা ভুল নাকি ওই স্বপ্নের জন্য নিজের প্রাণের জলাঞ্জলি দেওয়া? আরে উর্বশী, ওই আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে আজ ক্লাইম্যাক্সটার রিহার্সাল করে নি। ঠিক আছে, আসো ভেতরে। এবার তো তুমি স্টার হবেই। আপনি যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই। ওই স্ক্রিপ্টে লেখা আছে না যে আপনার দুটো হাত বাঁধতে হবে? আর দুটো পাও বাঁধতে হবে। আর পারো গভীরভাবে ভালোবাসে। এক মিনিট, আমি আসছি। কি ভাবছো? কেমন লাগলো হিরোইন? ভাই আদিত্য, এতগুলো মেয়েকে হিরোইন বানিয়েছি আমি, কিন্তু এই উর্বশীর মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে, নাহলে আমাদের দুজনকে একসঙ্গে আর কেউই হয়তো হ্যান্ডেল করতে পারতো না। ভাই, ও তোকে সত্যি করে ডাইরেক্টর ভাবছে। কিন্তু যদি ও সত্যিটা জেনে যায় এই সবকিছু নাটক, সবকিছু ফেক, কোনো ফিল্মই হচ্ছে না, ভাই ও হয়তো পাগলই হয়ে যাবে। দেখ, না তুই ডাইরেক্টর, না আমি হিরো কাম প্রডিউসার। যতটা ইচ্ছা মজা করে নে, তারপর ভুলে যা। এটাই তো রিয়েল ক্লাইম্যাক্স। হ্যালো পুলিশ, এখানে দুটো খুন হয়েছে। কোথায় চলে গেছিলে তুমি? ওই স্ক্রিপ্টটা ভুলে গেছিলাম। তো কন্টিনিউ করা যাক। হ্যাঁ, এটা এটা কি করছো তুমি? এই! সেটাই যেটা তোমরা মিলে আমার স্বপ্নের সঙ্গে করেছো।